হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকের প্রশ্ন সমাধানটা হবে সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা। পদ হচ্ছে পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী এবং স্টোর কিপার। পরীক্ষাটা হয়েছিল 23 ফেব্রুয়ারি 2024। গণিত অংশের সমাধান শুরু করি তাহলে। প্রথমেই বলছে যে a=√3 প্লাস √2 হয়। প্রমাণ করো যে a³ প্লাস 1/a³ সমান 18√3। এটার আমরা কি বলি? √3। এটা হচ্ছে কি, এর শুদ্ধ ভাষা হচ্ছে স্কোয়ার রুট 3। তো আমরা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে √3 বলা। আচ্ছা, তাহলে সমাধান আসি। দেওয়া আছে a=3 প্লাস √2। তো আচ্ছা, a³ প্লাস 1/a³ এর সূত্রটা কি আমরা জানি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই তো? আর এটার a³ প্লাস 1/a³ তাহলে কি হয়? a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। এটাই তো না? এটাই আমাদের ব্যাখ্যা। তাহলে a দেওয়া আছে, 1/a বের করি। অতএব 1/a ইকুয়াল 1/a, মানটা বসাই। আচ্ছা, এখন কাজ হচ্ছে এটার বিপরীত দিয়ে লবহরে গুণ করতে হবে। এটা বিপরীত কি লিখি? প্লাস √2 ইন্টু, আচ্ছা, এর বিপরীত হচ্ছে √3, শুধু মাইনাস থাকবে, বিপরীত বলা যাবে না, বিপরীত হচ্ছে 1/a হয়ে যাবে। মাইনাস প্লাসে থাকবে, এটা মাইনাস দিয়ে লবহরে গুণ করতে হবে। √3 মাইনাস কত? √2। ওকে, তাহলে 1 দিয়ে এটা গুণ করলে কি হবে? √3 মাইনাস কত? √2। এখন আরেকটা জিনিস হচ্ছে √3 প্লাস কত? √2 ইন্টু √3 মাইনাস √2। আচ্ছা, এটা a প্লাস বি, a মাইনাস বি হয়ে গেল না? তাহলে সূত্রটা কি দাঁড়াইলো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a সমান কি? √3 হোল স্কোয়ার মাইনাস বি সমান কি? √2 হোল স্কোয়ার। শেষ। আচ্ছা, তাহলে উপরে থাকলো হচ্ছে √3 মাইনাস √2 আর নিচে, এখন স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে হচ্ছে শুধু 3 আর এইখানেও 2, তাহলে থাকে হচ্ছে নিচে 1 দ্বারা এটা ভাগ করলে কি হবে? ওই √3 মাইনাস √2 কে 1 দ্বারা ভাগ করলে ওই √3 থাকবে, মাইনাস √2 হয়ে যাবে। তাহলে আমাদের 1/a এর মান বের হয়ে গেল না? এটা দরকার ছিল। আর ডট লিখে যে a প্লাস 1/a মানটা বসাই দিই। এর মান হচ্ছে √3 প্লাস কত? √2, আর পাইলাম 1/a প্লাস 1/a এর মান হচ্ছে √3 মাইনাস √2। আচ্ছা, এখন প্লাস √2 আর মাইনাস √2 0, আর থাকে কি? √3 প্লাস √3 কয়টা? দুইটা, 2√3 হয়ে গেল আমাদের এটুকের মান। আচ্ছা, তাহলে এখন লিখি যে বামপক্ষ লেফট হ্যান্ড সাইড সমান a³ প্লাস 1/a³। সূত্রটা হচ্ছে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a
বি ইন্টু এ প্লাস বি। এটার মান কত বের হয়ে গেল? 2√3, পাওয়ার আছে কত? 3 মাইনাস এটা এ। এখন দেখেন এ আর এ কাটা যায়, কীভাবে কাটা যায়? এ উপর না, তাহলে এ আর এ কে দ্বারা ভাগ করলে কত? 1, 1 আর 3 গুণ করলে 3, এটার মান হচ্ছে কত? 2√3। এখন একটা জিনিস দেখেন, এটা কি 2 এর উপরে 3 আছে, কিউব আছে, এবং √3 এর উপরেও কিউব আছে, √3 এর উপরে কিউব আছে, আর এটা তো 6 মাইনাস 3 দ্বিগুণে 6, 6√3। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু 2 এর উপর 3 8 আর বাকি থাকে, এখন এটা পাশে করে দেই, 2√3 পাওয়ার 3, 2 এর উপর পাওয়ার কত? 8 ইন্টু √3 কয়টা আছে? 3টা আছে না? √3 3টা থাকবে। আর আমরা জানি যে রুট যদি 2টা থাকে তাহলে কি শুধু হয় 3, এই দুইটা মিলে 3 ইন্টু √3, তাহলে কত হচ্ছে? 3 8 24। আচ্ছা, ওটা পরে লিখি, ইন্টু 3√3। এখন কি জন্য আবার দুটা যুক্ত হলে একটা সংখ্যা হয় জানেন তো? অঙ্ক শেষে করে দিতেছি। তাহলে 3 8 24 মাইনাস 24√3 মাইনাস 6√3, 24 থেকে 6 বাদ দিলে 18√3। এটা কি? ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, মিলছে তো? 18√3। এখন যেটা বোঝা যেতে এসেছিলাম, √3 ইন্টু √3। আচ্ছা, সূচকে দেখেন রুটের মান কত? হাফ না, রেখে দিলাম, ইন্টু আছে, এটার কত? হাফ পাওয়ার। এখন সূত্রকে গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলা কি হবে? যোগ হবে, আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলা মাইনাস হবে। তাহলে কি বেস কত? মানে ভিত্তি 3, আর উপরে কত আছে? প্রথমে হাফ, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে কি যোগ অবস্থায়, কি 1/2। এখন 3, 2 আর 2 এর লসাগু কত? 2, 2 রে 2 দ্বারা ভাগ করলে 1, আর 1 রে 1 দিয়ে গুণ করলে 1, প্লাস একইভাবে 1। তাহলে হলো কি 3 পাওয়ার 2, 1 আর 2, 2 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে 3 পাওয়ার কত? 1। 3 পাওয়ার 1 মানে কি 3 কয়টা আছে? একটা আছে। এর জন্য আমরা বলি যে দুইটা √3 বা দুইটা √2 বা যে কোনো কিছু দুইটা গুণ করলে কি হবে? শুধু একটা সংখ্যা হবে। √10 গুণ করলে, দুটো √10 গুণ করলে 10, যেটা মনে হচ্ছে গুণ করলে কি হবে? ওই সংখ্যাটাই হবে। তাহলে উত্তর তো হয়ে গেছে না? এরপর আসি আমরা পরের একটা ম্যাথে। পরের ম্যাথটা হচ্ছে, একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে পারে এবং 30 জন লোক নিয়োগ করলেন, কিন্তু 15 দিনে রাস্তার মাত্র অর্ধেক কাজ শেষ হয়। আচ্ছা, এটা রাস্তা লাগে হচ্ছে 25 দিন, শেষ করলো হচ্ছে কত দিনে? মানে অর্ধেক কাজ শেষ করছে হচ্ছে 15 দিনে, আর বাকি দিন থাকলো কত দিন? তাহলে 25 থেকে 15 বাদ দিলে 10 দিন আরো বাকি আছে। আচ্ছা, নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে আর বাকি থাকে কয় দিন? 10 দিন। 10 দিন শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? 30 জন ছাড়া আরো কতজন লোক নিয়োগ করতে হবে? আচ্ছা, তাহলে 10 দিনে কতজন লোকের প্রয়োজন এটা আগে বের করি। তাহলে সমাধান দেওয়া আছে, আমরা দেখি যে দিন বাকি আছে, দিন বাকি আছে। আচ্ছা, 25 মাইনাস কত? 15 দিন সমান হচ্ছে কত দিন? 10 দিন বাকি আছে। এখন মোট কাজ সমান এক অংশ ধরি,
বা ধরি বা মনে করি মোট কাজ সমান 1 অংশ। এখন 1 অংশের অর্ধেক শেষ করা হয়েছে, অতএব কাজ বাকি আছে, কাজ আস্তে লিখি, বাকি আছে সমান, তাহলে 1 মোট অংশ মাইনাস এর অর্ধেক সমান লসাগু 2, 2 1 2 মাইনাস কত 1 সমান কত, আরো হাফ অংশ কি বাকি আছে না, বাকি আছে এত অংশ। এখন এই 15 দিনে কাজ করতেছে কতজন, 30 জন লোক কাজ করতেছে, কিন্তু ওই যে 15 দিনে কাজ শেষ করলো কতজন, 30 জন, একদিনে কত, আর বাকি 10 দিনে বের করব। তাহলে এটা কিন্তু ইজি ম্যাথ, যে 15 দিনে কাজ করে কতজন, 30 জন, তাহলে একদিনে কত, একদিনে কাজ করে কম হবে না, 30 ভাগ 15 দিনে কাজ করে 30 জন, একদিনে হচ্ছে 30 বাই, একটা জিনিস বোঝার আছে এখানে, যে 15 দিনে কাজ করে হচ্ছে 30 জন, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে 10 দিনে বের করতে, তাহলে একদিনে কাজ করে কি বেশি না, বেশি হলো গুণ এতজন, সরি, আচ্ছা এখন একদিনে তাহলে বেশি জন লোক লাগবে না, আর বাকি থেকে অতএব 10 দিনে কাজ করে, এখন কম 30 ইন্টু 15 ভাগ হচ্ছে কত 10, 10 দিয়ে 30 ভাগ করলে হচ্ছে কত, 3 বার 3 গুণন 15 সমান হচ্ছে 45 জন। তাহলে 10 দিনে লোক লাগে কতজন, আরো 45 জন লোক লাগবে। এখন লোক নিচে কতজন, 30 জন, তাহলে কি বলছে যে অতিরিক্ত কতজন লোক নিয়ে কথা, অতিরিক্ত লোকের প্রয়োজন, লোক প্রয়োজন বা দরকার, কত লোক দরকার সমান 45, আর নিচে হচ্ছে কত 30 সমান কত জন, 15 জন, উত্তর 15 জন, উত্তর সমান 15 জন লোক অতিরিক্ত প্রয়োজন। ইজি ম্যাথ ছিল, কিন্তু বুঝে বুঝে প্রতিটি স্টেপ পার করতে হবে। এরপরে আসি পরের ম্যাথে। পরের যে ম্যাথটা এটাও বেশি কঠিন না, এটা ক্লাস 9-10 বইয়ে আছে, উৎপাদকে উদাহরণে আছে বইটা। ম্যাথটা আমি একটু আস্তে ধীরে করতেছি, এর জন্য সময় প্রয়োজন বেশি লাগতেছে। আচ্ছা, এই অঙ্কটা দুইভাবে করা যায়, ওই 9-10 বইয়ে একটা উদাহরণ যেভাবে আছে সেভাবে করতে পারবেন, বা আপনি চাইলে যে আমি অন্য স্টেপে করতেছি। দেওয়া আছে যে স্কিপ, আচ্ছা লাইনটা লিখে দিই, লেখার আগে লাইন শর্টকাট করি। দেখেন কত আছে, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11x ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউব। আচ্ছা, তাহলে এটা কি, এটা যদি আমরা 5 আর 1 করি 6 করি, এটা যদি 5 আর 6 করি 11 হয়ে যেতেছে, এভাবে এক্স স্কোয়ার ওয়াই
প্লাস 5x স্কোয়ার ওয়াই, তাহলে কি 6x স্কোয়ার হয়েছে। ওকে, একইভাবে পরেরটা মিলিয়ে দিই। 5x ওয়াই স্কোয়ার প্লাস 6x ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউব। ওকে, এখন দেখেন এই দুইটার ভিতরে কমন কি যায়, এক্স স্কোয়ার কমন যায় না, থাকে কি এক্স স্কোয়ার বাদ দিলে ভাগ করলে থাকে হচ্ছে শুধু এক্স প্লাস এখানে কি থাকবে ওয়াই প্লাস। আচ্ছা, এখানে 5টা তাহলে যাবে, কমন যাবে, থাকবে কি এক্স স্কোয়ার নাই, শুধু এক্স নেওয়া যায়, ওয়াই থাকে আছে, ওয়াই নেওয়া যায়, আর বাকি থাকে কত 5x স্কোয়ার দিলে এক্স প্লাস ওয়াই। একইভাবে এখানে কি 6 তো হবে, এক্স তো হবে না, না শুধু ওয়াই হবে, এখানে 3টা আছে এখানে 2টা, তাহলে সর্বনিম্নটা দিলাম, আর থাকে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই তো হয়ে গেল। এরপরে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দিলাম, আর থাকে কি প্রথমে এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস কত 6y স্কোয়ার, শেষ। এরপরে এক্স প্লাস ওয়াই রেখে দিই, এটা এখন প্রত্যক্ষ করি। এক্স স্কোয়ার অনেকভাবে করছি আমরা, যে 3 আর 2 করলে 5 হবে, 3xy প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার। এখন প্রশ্ন করতাম যে ভাই এটা এই পাশে দেই, জোর মিলবে না তো, এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে কি কমন যায়, ভিতরে শুধু এক্স কমন থাকে, কি এক্স প্লাস 3y, তাই তো, প্লাস এখানে তো 2 কমন যাবে, থাকবে কি এক্স তো 2y কমন যাবে, থাকবে হচ্ছে এক্স প্লাস 3y। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 3y, এক্স প্লাস 3y, এক্স প্লাস 3y, আর বাকি থাকে কি এক্স প্লাস 2y, এই তো হয়ে গেল। এটাই হচ্ছে কি অ্যান্সার, উত্তর। সহজ ছিল। এখন যারা আপনারা এটা করতে পারেন, বা ক্লাস 9-10-এর একটা ম্যাথ আছে ওভাবে করতে পারবেন ইচ্ছা। আচ্ছা, ওটা দেখাই দিই। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যেটা ক্লাস 9-10 বই আছে, রোল নাম্বার 2, দ্বিতীয় নিয়মে আমরা করতেছি। আচ্ছা, এখন আমরা যদি সূত্রে বসাই যে a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এ প্লাস বি হলে কি সূত্র। আচ্ছা, তাহলে a কিউব প্লাস সূত্র বসে 3a। এখন একটা জিনিস দেখেন আপনি, এখানে এটা ভাঙি, আমরা ভাঙে যদি সূত্র বসে ভাঙি 3a স্কোয়ার বি। আচ্ছা, তাহলে দেখেন আসি, পরে আসতেছি, প্লাস 3ab স্কোয়ার। আচ্ছা, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এখন আমার প্রশ্ন হইতেছে বি কিউব কোনটা ধরবেন, এখানে কিন্তু একটা ঝামেলা লাগে যেতে পারে। এখন সেটার জন্য আপনি যদি বেটার হচ্ছে যদি 2 ধরেন, 2y, ওয়াই তো ধরে রাখছি ওয়াই, তাহলে হচ্ছে কিউব, তাহলে 2 পাওয়ার 3 মানে কত 8। আচ্ছা, 2 দিলাম, 2 দিলাম। আচ্ছা, আমার কাছে এটা উপরটাই সহজ লাগছে। আচ্ছা, আর শেষ আছে, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এখন দেখেন কত হইতেছে, 3 × 6 এক্স স্কোয়ার হয়েছে প্লাস
আচ্ছা, এরপর হইতেছে দেখেন, তাহলে কত এই হয়েছে প্লাস 2 2 4, 3 4 12, 2 2 4, 3 4 12। আমরা কত বেশি লিখছি? একটা বেশি লিখে ফেলছি না একটা? তাহলে একটা বাদ দিয়ে দিলেই হবে না? এইটুক তো না, প্লাস বি কিউব, শেষ। এইটুক তো মিলছে। বেশি কোনটা লিখছি? এক্স ওয়াই স্কোয়ার বেশি লিখে ফেলছি, যেহেতু এখানে 12 হইতেছে 11। আচ্ছা, এখন মাইনাস এরপর হইতেছে আপনার আর বাকি থাকে হচ্ছে 6। 6 রে বাংলা কত? 2y কিউব। এখন এখন এইটুকু দেখেন, এটা কোন সূত্র পড়তেছে? এক্স প্লাস এ প্লাস বি কি 2y হোল কিউব মাইনাস, এই যে এইখানে দেখেন কি কমন যায়, এখানে ওয়াই স্কোয়ার কমন যায়, থাকে হচ্ছে এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y ইন্টু, একটু কাজ করে নেই আমরা এখানে, যে এক্স প্লাস 2y তাহলে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে দেখেন এক্স প্লাস 2y ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি, কেটে ভালো হবে, বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 3y, এক্স 2y থেকে y বাদ দিলে শুধু এক্স প্লাস ওয়াই হয়, বেটা এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে ওই আগের মতো সাদা লিখলে কি হয়? এক্স প্লাস ওয়াই ইন্টু, যদি হয় এক্স প্লাস 2y লিখলাম, আরও সাদা লিখলে এক্স প্লাস 3y, এটাই তো হয়। এটা হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা, তাহলে পরের ম্যাথে যাই আমরা। এই পরের ম্যাথটাও উদ্বোধক, এটা বেশি কঠিন না। দেখেন 8 মাইনাস এ কিউব প্লাস 3 স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখেন এটাকে আলাদা করি, ব্র্যাকেটে নেই, তাহলে যদি আমি ব্র্যাকেটে নিই তাহলে কি এ কিউব, যদি ব্র্যাকেট নিই তাহলে কি এটা কি হয়ে যাবে? মাইনাস 3a স্কোয়ার বি, আর এটা কি হয়ে যাবে ব্র্যাকেটে? প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়ে ফেলছি এখানে, 3ab স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি কিউব, মানে এইটাই তো এটাই না, শুধু মাইনাস কমন নিয়ে ফেলছি। এখন দেখেন 8 মাইনাস, এখন এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার মাইনাস বি কিউব কিসের সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউব হয়েছে। তো এখন 8 রে কি কিউব বানানো যায় না? 2 পাওয়ার 3 মাইনাস এ মাইনাস বি হোল কিউব। এখন কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব সমান হলো কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তাই তো?
আচ্ছা, তাহলে কি এ মাইনাস বি, এ মাইনাস বি লিখে ফেলছি। তো এটা একটা অংশ এবং পরের অংশ কি এ স্কোয়ার মানে কত 2 স্কোয়ার প্লাস এ বি, এ মানে কত 2 ইন্টু বি মানে কত হচ্ছে এ মাইনাস বি। হয়েছে তো, সুন্দর করে বোঝাতে পারতেছি। প্লাস বি স্কোয়ার মানে কত এ মাইনাস বি হোল স্কোয়ার। আসলাম। আচ্ছা, 2 মাইনাস এ প্লাস মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস বি, পরে শেষ করতেছি। আচ্ছা, 2 স্কোয়ার মানে কত 4 প্লাস 2a প্লাস 2a প্লাস 2b প্লাস a মাইনাস বি সমান কত a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর গুছায় লিখতে হবে 2a 2b, গুছায় লেখার প্রয়োজন মনে করি না, অর্থাৎ এটা যদি আমি অ্যান্সার বসাই দিই। ওকে, এই ছিল দুইটা উৎপাদক, ইজি ছিল, 19 বই থেকে কপি করা এগুলো। আচ্ছা, আপনারা প্র্যাকটিস করলেই পারবেন। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাই। আচ্ছা, এখন এর প্রশ্নটা হচ্ছে এটার সাধারণ জ্ঞান। প্রথম প্রশ্ন বলছে যে মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল। আচ্ছা, মুজিব বাহিনী গঠিত হয়েছিল আপনার আমলিগ এবং এখন ওদের প্রশ্ন বলা হয়েছে যে আমলিগ এবং এর ছাত্র সংগঠন হচ্ছে কি ছাত্রলীগ কর্মীদের নিয়ে গঠিত হয়েছিল। কিন্তু পরিশেষে কিন্তু সাধারণ জনগণ নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু তারা বলতে হয় যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কর্মী। আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী, যেটা এখন আর এসব নিষিদ্ধ সংগঠন। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি? সিটিসেল হচ্ছে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর। রাজা সীতারাম রায়ের প্রাসাদ কোন জেলায় ও কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে মাগুরা সদর থেকে 28 কিলোমিটার দূরে মোহাম্মদপুর উপজেলার রাজাবাড়ী নামক স্থানে রাজা সীতারাম রায়ের বাড়ি। এটি মধুমতি নদীর তীরে অবস্থিত। কোন জেলায়? এটা হচ্ছে মাগুরা জেলায়। মাগুরা জেলায়। আমি বারবারই বলি যে আপনি যদি পরীক্ষার সময় লেখেন আরো বেটার হয়, যে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম হলো সিটিসেল। আমি সংক্ষিপ্ত রাখছি, আপনি পূর্ণরূপ লেখেন আরো বেটার হয় আপনার মতে। মাগুরা জেলায় এবং কোন নদীতে, আমি শর্টকাট করে রাখি, এবং কোন নদীর তীরে? এটা হচ্ছে মধুমতি নদীর তীরে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। গুগলের প্রতিষ্ঠাতা কে? এখন দেখেন, গুগল প্রতিষ্ঠা হয়েছে 1998 সালের 7ই সেপ্টেম্বর। ল্যারি পেজ ও ব্রিন, এই দুইজন প্রথম প্রাইভেট লিমিটেড হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন। তারা জনক হিসেবে পরিচিত। এর প্রকৃত প্রথমের নাম ছিল হচ্ছে ব্যাগবার। গুগলের প্রথম নাম হচ্ছিল কত? ব্যাগবার।
জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম, এটা হচ্ছে কি ভারত। আর ছোট হলো ভারত না, কেন লিখেছি বৃহত্তম, বৃহত্তম ভারত। ও ক্ষুদ্রতম, এখন ক্ষুদ্রতম না লিখলে চলবে, ক্ষুদ্রতম ভ্যাটিকান সিটি। আচ্ছা, কম্পিউটারে কম্পিউটার স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? এটা হচ্ছে রম, রিড অনলি মেমোরি, অনলি মেমোরি। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারবি, স্কারবি, স্কারবি। বাংলাদেশের স্বীকৃতি স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশের নাম কি? একমাত্র মনে হয় এটাই ভুটান লেখা গেছিল, না হয় সব কিছুদিন হইলে আর যদি থাকতো সরকার, ভারতই লেখা লাগতো। 2 ঘন্টা পরে ভারত স্বীকৃতি দান করছিল। ইউএনএইচসিআর এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, অর্থাৎ বাংলা হচ্ছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন। এই ছিল 9টা প্রশ্ন সাধারণ জ্ঞানের এবং গণিতের অংশটুকু এবং সাধারণ অংশটুকু আমি শুধু সমাধান করার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে বা যে কোনো মতামত বা যে কোনো উত্তর আরও যদি বেটার হয়, আপনার যে কোনো মতামত জানাবেন। আর এটা দ্বারা উপকৃত হলে এবং আমার পুরো যে ভিডিওগুলো আছে যদি উপকারে আসে আপনার, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে জানাবেন শেয়ার করার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার নতুন একটি প্রশ্ন সমাধানে। আসসালামু আলাইকুম সবাইকে।